বাপ না আসলে আপনি আসতেন কোথেকে? বাপের যৌবন বিলীন না হইলে যুবক তুমি যৌবন পাইতে কোথেকে? মার মাতৃত্ব বিলীন না হইলে মেয়ে যুবতী হতো কি করে? মারটা বিলীন হইয়া মেয়ে যুবতী, বাপেরটা বিলীন হইয়া ছেলে যুবক। লম্বা করার সুযোগ নাই আমার কাছে, আনিলে বলতাম। চলেন তাও একটু শোনায় দেই। এক সাহাবী আইসা, এক যুবক এসে সাহাবী আল্লাহ রসুলের কাছে অভিযোগ করছে, ইয়া রাসূলুল্লাহ, দুই হাতে কামাই, বাবা দুই হাতে খরচ করে, আমাকে একটুও জিজ্ঞাসা করে না। আপনি যদি বাবাকে কিছু বলে দিতেন। তা আল্লাহ রসুল অবেলা বাড়িতে পাঠাইছে। সাহাবী রসুলকে, যাও এর বাবাকে ডাইকা নিয়ে আসো। বাবা জিজ্ঞাসা করছে, অবেলা ডাকলো কেন? বলে তা তো জানি না। বলে আল্লাহ রসুলের কাছে আছে কে? বলে কেউ নাই, কিন্তু তোমার ছেলেকে বসা দেখছি। তো বাপের মন গাইতেছিল, হতে পারে আমার ছেলে কোনো অভিযোগ করছে। তো বাপ মনে মনে কবিতা পড়তে পড়তে আসতেছিল। জিবরিল আইসা বইলা দিছেন আলাইহিস সালাম, কবিতা পড়তে পড়তে আসতেছে, তাও মনে মনে আবৃত্তি করতে করতে আসতেছে। সালাম দেওয়ার পরে জবাব দিয়া কবিতাগুলা শুনা নিয়েন। তো আয়েশা সালাম দিছে, আল্লাহ রসুল জবাব দিছে, বলছে কবিতাগুলা বলো। বলছে আপনাকে কে বললো? আমার তো ঠোঁটো নড়ে নাই, জিহ্ব হেলে নাই, মনে মনে আবৃত্তি করতেছিলাম। আল্লাহর রসুল বলে, নাব্বানিয়াল আলিমুল খাবির, আল্লাহ আমাকে খবর দিয়া দিছে। তো বাপ কবিতা পড়তেছিল, আল্লাহর রসুলের চোখ দিয়া পানি ঝরতেছিল। কেননা বাবাকে তো দেখেন নাই, মার পেটে আসতে দেরি, বাবা তো দুনিয়ার থেকে যাইতে দেরি করেন নাই, বাবাকে তো কোনোদিন দেখেন নাই। বাবার শূন্যতা তো এখানে রয়েই গেছে, ঠিক না? তো কবিতা পড়তেছিল আর চোখ দিয়ে পানি ঝরতেছিল। বাবা বলতেছিল, একা ছিলাম, মনে আশা ছিল দুইজন হবে, দুইজন হইলাম, মনে আশা, দুজনেরই মনে আশা জাগলো যে একদিন না একদিন আমাদের কুল ভরবে। তুমি আমাদের কুলে আসলে তো আমরা দুইজনের বাচ্চা ছেড়া দিলাম, তোমার জন্য বাঁচতে শুরু করলাম। আমি বুড়া হইতেছিলাম, তুমি যুবক হইতেছিলা। আজকে আমি বুড়া হয়ে গেছি, তুমি যুবক হয়ে গেছ। আমি কামাই হাতের থেকে ছেড়া দিছি, আমার হাত কামানো ছেড়া দিছে, তুমি কামাই করতে শুরু করছো। লম্বা কবিতা। শেষমেশ বলছে, তুমি আমাকে হিতাকাঙ্ক্ষীও তো ভাবতে পারতে, তুমি আমাকে একজন সহযোগীও তো ভাবতে পারতে, তুমি তো তোমার উপর আমি এহসান করছি, বাপ না ভাবতে একজন মুহসিন আমাকে ভাবতে পারতে। তুমি আল্লাহ রসুলের কাছে আমার অভিযোগ করলে। কবিতা যখন শেষ, আল্লাহ রসুল যুবকের কলার ধরছে, ধরা বলছে, কুম উঠ, আনতা ওয়া মালুকা লি আবিকা, ওঠ, তুই আর তোর মাল তোর বাবার। বাপের বিরুদ্ধে অভিযোগ। আজকে ওই মা বাবা, আমি তো বাংলাদেশে বলি, এমন দিন যায় না এই এলাকার অটোওয়ালা 2-4-20টা গালি, 200-2-4-20টা মা বাবার গালি শোনা ব্যতীত বাড়িতে ফিরেন। চর থাপ্পড় তো বাদই দিলাম, সারা দিন মানুষের গালি শুনতে থাকে। ওকে যদি রাত্রে জিজ্ঞাসা করা হয়, তুই এতগুলা গালি শুনে আসলি, কাল সকালে আবার অটো নিয়ে বাহির হবি কি করে? একটু কি আত্মমর্যাদা নাই? একটু কি আত্মজ্ঞান, আত্মমর্যাদা নাই? তো বলবে আছে বটে, কিন্তু ছেলে সন্তানের চেহারা দেখলে সব ভুলা যায়, আবার সকালে অটো নিয়ে বাহির। সত্য না? সত্য না? ও যুবক, ওই বাবা মরে গেলে সারাদিনে 3 বার সূরা ইখলাস পড়ে না। তো যেটা বুঝাইতেছিলাম, চলে যাব, ছিলাম না, অচিরেই থাকবো না। হ্যাঁ, জীবনটা গড়া নিয়ে যেতে হবে। গড়া নিয়ে গেলেই সেলুট মিলবে, প্রটোকল মিলবে। আমি একটা দেখাইতেছিলাম, ফেরেশতা প্রটোকল দিবে। ইমাম গাজালি, ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লেখছে, লাশ কবরের পাশে গেলে কবর সালাম দিবে, কবর। আমি হাদিস দিতেছি, নোট করে নিয়ে যান।
কবর বলবে ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা। আমি লিখি না, জালালউদ্দিন সুয়ুতি লেখছেন রহমতুল্লাহি আলাই। কবর বলবে তোমার লাশ রাখতে দেরি, আমার পেট সবুজ শ্যামল হতে দেরি হবে না। আল্লাহর রাসূল বলছে জান্নাতের বাগান হবে, রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। জীবন গোড়া যেতে হবে, গোড়া কাটায় গেলে হবে না। দুনিয়ার যুবক, তোমার যৌবনের বাহাদুরি এখানে চলবে না, বংশওয়ালার বংশের বাহাদুরি চলবে না, আধিপত্য আলার আধিপত্যের বাহাদুরি চলবে না। সময় নাই, নিলে একটা কোরআনে উদাহরণ আছে। যদি পয়সার বাহাদুরি চলতো তাহলে কারুনের বাহাদুরি চলতো, যদি মন্ত্রিত্বের বাহাদুরি চলতো তো হামানের বাহাদুরি চলতো, যদি রাজত্বের বাহাদুরি চলতো তাহলে ফেরাউন আর নমরুদের বাহাদুরি চলতো, যদি সম্পর্কের বাহাদুরি চলতো তাহলে আবু তালেবের চলতো। আবু তালেব কার চাচা? রবিউল আউয়াল চলতেছে, আয়া পড়বে 2 দিন পরেই। এই মাসেই আল্লাহর রাসূল দুনিয়াতে আসছেন, সৃষ্টির সর্দার আসছে, সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন। কিয়ামতের রাজা আসছে, কিয়ামতের মাঠের বাদশা, দুজাহানের রাজা। আমি বলি নাই, গুইসাব বলছে, গুইসাব। মৃত্যু গুইসাবকে এক গ্রাম্য মরা গুইসাব আল্লাহর রাসূলের সামনে আইসা রাখছে, বলছে এটা যদি সাক্ষী দেয় আপনি নবী, আমি মেনে নিব। আল্লাহর হাদিসে দাব, আল্লাহর রাসূল গুইসাবকে ইশারা করছে, আইয়ুহা দাব। গুইসাব বলতে দেরি, মাথা উঁচা করতে দেরি করে নাই। আর আরবিতে চিৎকার দিয়া বলতেছে, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা। ও দুজাহানের বাদশা, আমার ভাগ্য খুলে গেছে। আল্লাহর রাসূল বলছে, লিমান তা'বুদ, ইবাদত কার করিস? ফাফিস সামাই আরশুহু, আকাশে যার আরশ, ওয়াফিল আরদি সুলতানুহু, জমিনে যার রাজত্ব, ওয়াফিল বাহরি সাবিলুহু, সমুদ্রের ভিতরে যার রাস্তা, ওয়াফিল জান্নাতি রাহমাতুহু, জান্নাতের ভিতরে যার রহমত, ওয়াফিন নারি ইকাবুহু, জাহান্নামের ভিতরে যার শাস্তি। তারপরে আল্লাহ রাসূল বলছে, বল মান আনা, আমি কে? তো বলতেছে, আনতা রাসূল রাব্বিল আলামিন, আপনি সমগ্র জগতের রবের রাসূল, খাতামান নবিয়্যিন, আপনার পরে কোনো নবী নাই। মান আমানা বিকা ফাজ, যে আপনার গোলাম হবে ওর ভাগ্য আমার মতো খুলে যাবে। মান কাদিবা খাবা ওয়া খাসির, যে আপনার গোলাম হবে না ও চির হতভাগা হবে। দুজাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ। আবু তালেব তার চাচা, আবু তালেবের বাতিজা। শুধু চাচা বাতিরা না, 44 বৎসর আবু তালেব বুকে রাইখা বাতিজাকে পালছেন। বাতিজাকে মুখে নিতে দেরি, নিজের সন্তানদেরকে বলতে দেরি করেন নাই। বাতিজার ছায়া হয়ে গেছেন, ছায়া। 44 বৎসর, 6 বৎসর 6 মাস বয়সের থেকে নিয়া 50 বৎসর 6 মাস 10 দিন যেদিন মুহাম্মদুর রাসূলুল্লাহর বয়স, ওদিন আবু তালেব দুনিয়ার থেকে চলে গেছে। দুনিয়ার সম্পর্কের পরিচয় চলবে না। বিদায় কালিয়াকুরের মানুষ, বড়ই ছুটির মানুষ, ভালো মতে বুঝেন। মা বোনদেরকেও বলতেছি, ভালো মতে বুঝি, জীবনটা গড়া দিতে হবে, তাইলে সালাম পাবো, সালাম। নাইলে 60-70 বছর যতই বলেন না কেন, শিল্প এলাকা, শিল্প এলাকা। আপনাদের এই এলাকাটি গুলশানের মতো উন্নত? এইখানে তো বেশিরভাগই শ্রম পেশার মানুষ, ঠিক না? কামাইলে খাওন আছে, নাইলে খাওন নাই, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, ছোট ছোট একটা কামরা 3000-4000 টাকা ভাড়া, ঠিক না? মশার কথা তো বাদই দিলাম, ঠিক না? সমস্ত মশার কয়েলের কোম্পানিগুলো চলেই তো আপনাদের কারণে, ঠিক না? হ্যাঁ, দুনিয়ায় কি আর পাইছি?
ও যুবক, দুনিয়ায় কি পাইলা বলো তুমি আমাকে? একটা অ্যান্ড্রয়েড সেট পেয়ে ভুলে গেলা? কি পাইছো দুনিয়ায়? কোন ব্র্যান্ডের একটা কাপড় দেখছো আজ পর্যন্ত? বেশিরভাগই তো এইখানে। এখন রাগ হয়েও না, পায়ে হাত রাখি বুঝানোর জন্য। বেশিরভাগই তো স্টক লট এখানে বিক্রি হয়, যেগুলা ফ্যাক্টরির রিজেক্ট মাল, কোম্পানি যেগুলাকে রিজেক্ট করে দিছে, ওগুলোই তো এই বাজারে বিক্রি হয়, ঠিক না? দুনিয়ার কোন জিনিসটা পাইছি বলো? যদি জান্নাত না পাইলাম, আমরা দুঃখ রাখবো কোথায়? দুনিয়ায় তো একটা ব্র্যান্ডের কাপড় পাইলাম না। হায় 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 হায়, বসতাম যদি হাতের গরুটা রাডু হইতো 20 লাখ টাকা, বসতাম জুতাটা যদি 20 লাখ টাকার হইতো, বসতাম গায়ের জামাটা যদি 1 লাখ 1.5 লাখ টাকার হইতো, তাইলে তো মনকে বুঝাইতে পারতাম যে দুনিয়ায় তো ব্র্যান্ড পাইছি। মন মতো তো মাসে 30 দিনের 3 দিনে তো এক গরুর গোশত জোটে না। রাগ হয়ে গেলেন? আমি আপনাদের বিবেকের পর্দা খুলতে চাইতেছি, বিবেকের নাড়া দিতে চাইতেছি। দুনিয়ার কি পাইলাম যে হারায় গেলাম? আমি মা বোনদেরকে বলতেছি, এইখানের কি পাইছে যে হারায় গেছে? বুঝতাম বাংলাদেশটা আমেরিকার মতো উন্নত, কানাডার মতো উন্নত, অস্ট্রেলিয়ার মতো উন্নত, ইউরোপের মতো উন্নত, জাপানের মতো উন্নত, তাইলে বুঝতাম যে উন্নতি তো পাইছি। কি পাইছি? দুনিয়ার কি পাইছি? একটু ভাবেন বিবেক দিয়ে, আমার কথা উল্টা দিকে নিয়েন না। কি পাইলাম দুনিয়ার? ভালো একটা খাটও তো পেলাম না, ভালো একটু খাবারও তো পেলাম না, হারায় গেলাম, জান্নাত বিলা গেলাম। অথচ এই সমাজকেই তো আল্লাহ জান্নাত হাতের মুঠার কাছে দিয়া দিয়েছিল। জান্নাত কোথায়? হাতের মুঠার কাছে। কসম খোদার, মা বোনদের জান্নাত আঁচলে দিয়া দিছিলেন, আঁচলে। আগে ছোটবেলা আমরা দেখতাম মা বোনরা, পুরান এলাকা, এটা পুরান এলাকা, আগে ঢাকার অন্তর্ভুক্ত ছিল, এখন গাজীপুরের অন্তর্ভুক্ত হয়েছে। আগে এটা ঢাকা জেলা ছিল। আগে কোমরের ভিতরে মেয়েরা পিতল রূপার চাবির ছড়া থাকতো, চাবির ছড়া রূপার, ওটা আবার শাড়ির ভিতরে গুছা রাখতে পারতো। আগে দেখতাম ছোটবেলা, যেটা বুঝাইতেছিলাম। কি পাইছে মা বোনরা? কিছুই তো পায় নাই দুনিয়া। তো মা বোনদের জান্নাত আঁচলে বাঁধা, শুধু কোমরে গুছা নিলেই হয়। যেরকম চাবির ছড়া, রূপার চাবির ছড়া দেখছেন ছোটবেলা? বিচা পড়তো না, বিচা কোমরে, মনে হয় হুজুরে দেখে নাই বিচা, এরকম চওড়া বিচা পড়তো, ওটার ভিতরে রূপার চাবির খুচা রাখতো, আর চলতো তো চাবি ঝনঝন 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 করতো। ছোটবেলা দেখছি। আল্লাহ জান্নাত আঁচলের ভিতরে বাঁধা দিছেন, খালি কোমরে গুছা লওয়া, বেশি কিছু তো ছিল না। ইমান তো মাতৃকোলে দিয়া দিছিলেন। মুসলমানের ঘরে জন্ম, আর কি চান? জন্ম নিতে দেরি, আজান আর একামত কানে আসতে দেরি হয় নাই। আজান একামত দেয় নাই, ইমান আপনার ভিতরে পুশ করে দিচ্ছে। পুশ, ইমান পুশিং হয়ে গেছে। কি পুশিং হয়েছে? ইমান আপনার ভিতরে ঢুকায়া দিছে, মাতৃকোলে ইমান দিয়া দিছে। আর 2-3টা কাম করার দরকার ছিল। ইমান তো মাতৃকোলে মিলা গেছে। সল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ পড়বে, সুমু শাহরাকুম, রমজানের রোজা রাখবে, আতাআত বালাকুম, স্বামীকে ইজ্জত করবে। আজকাল মা বোনরা স্বামীকে ইজ্জত করে না, সম্মান করে না, মূল্যায়ন করে না। আমার সমাজের মেয়েরা স্বামীকে মূল্যায়ন করে না। ওইদিকে আমার যাওয়ার সুযোগ নাই, এতটুকুই বললাম। আর চতুর্থ, শরীয়ত মোতাবেক পর্দা করলো। আল্লাহ বলে, বান্দি তোর জন্য জান্নাতের 8 দরজা খোলা, ফালিতাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত।
জান্নাতের 8 দরজার মধ্যে যেটা দিয়া মনে চায় ওটা দিয়া ঢোক। আর এই সমাজের তো জান্নাত বিলকুল হাতের মুঠায়, মুঠার কাছে। ইমাম তো মাতৃকুলে দিয়া দিছেন, আর বলছে সল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ পড়ো, সুমু শাহরাকুম, রমজানের রোজা রাখো, মুতু আদখুলু জান্নাত রাব্বিকুম, মরো আর সিধা জান্নাতে ঢুকো। হায় হায়, দুনিয়ার বাহাদুরদেরকে দেখা আমাদের চক্ষু কপালে ওঠে, ঠিক না? দুনিয়ার বাহাদুর বোঝেন? মনে হয় বোঝেন নাই। দুনিয়ায় বহুত ধরনের বাহাদুর আছে। একজন টাকার বাহাদুর, একে দেখলে আমাদের চক্ষু কপালে ওঠে, ঠিক না? আরেকজন সম্পত্তির বাহাদুর, আরেকজন আধিপত্যের বাহাদুর, আরেকজন ক্ষমতার বাহাদুর, ঠিক না? হ্যাঁ, কি কন? দেখেন না ক্ষমতার বাহাদুর খালি দেখায় পোস্টারে, দেখেন না আমারে ক্ষমতার বাহাদুর। তো কিয়ামতের মাঠেরও বাহাদুর হলো এই মজমা। যারা দিন আইনা দিন খায়, গরিব মধ্যবিত্ত, এরা কিয়ামতের মাঠের বাহাদুর। শুধু 3টা জিনিস যদি পুরা করলো, ইমাম তো মাতৃকুলে দিয়া দিল, 5 ওয়াক্ত নামাজ যদি পড়লো, আর রমজানের রোজা রাখলো, কিয়ামতের মাঠের কাহিনী আমি শুনাইতেছি। ফেরেশতা বলবে হিসাব দিতে আসো। এরা বলবে কিসের হিসাব? মালই তো ছিল না। 1 তারিখে পাইছি, 5 তারিখে শেষ, সকালে আনছি বিকালে শেষ, বিকালে আনছি সকালে শেষ, নুন আনছি পান্তা শেষ, পান্তা আনছি নুন শেষ। কি হিসাব আবার? আল্লাহ জিজ্ঞাসা করবে এরা কারা, কি বলে? তো ফেরেশতা বলবে সব গরিব, দিন আইনা দিন খাইতো, মধ্যবিত্ত, মাল বলে দেন নাই, বড় খেপা, হিসাব নাকি দিবে না। তা আল্লাহ বলবে সাদাকু, এরা সত্য বলছে, আমি এদেরকে দুনিয়ায় মাল দেই নাই, যা দিছি খায়ালে চৌপাট, কিচ্ছু ছিল না। বাকি 3টা ঠিক আছে? ফেরেশতা বলবে বিলকুল ওকে। আল্লাহ বলবে কানে কানে বলো ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, হিসাব কিতাব ছাড়া জান্নাতে চলো। তামাত্তাউ 500 আম। হায় কালিয়াকুরের যুবক, ও তোমরা যুবকরা এখানে বসে গুলশানের বুক দেখতে থাকো, ঠিক না? বুক চিনো? 80 আইটেম, 100 আইটেম, 120 আইটেম, 200 আইটেম, ঠিক না? আবার টাকাও লেখা আছে, 200 আইটেম খাইতে হইলে কত টাকার টিকিট কাইটা ঢুকতে হবে, ঠিক না? লেখা আছে না? আরে না, নাই আছে, নেটে পাওয়া যায় না। আল্লাহ বলে দুনিয়ায় শুধু দেখছিস, খাইতে পারিস না, তোর জন্য আমি বুক বানায় রাখছি 70 হাজার আইটেম। 500 বছর তুই খাবি, দুনিয়ায় খাইতে পারিস না, আমি ধনীদেরকে বসায় রাখবো আর ওদেরকে দেখাইতে থাকবো যে তোমরা দুনিয়ায় 60-70 বছর খাইছো, আমার এই গরিবরা খাইতে পারে না। আজকে ওরা জান্নাতেরটা 500 বছর খাবে, তারপরে সিগন্যাল দিবে, তারপরে তোমাদেরকে জান্নাতে ঢুকতে দিব, এর আগে ঢুকতে দিব না। ওই জান্নাত মিলবে, কিন্তু আফসোস ডাইকেও তো আনা যায় না। ডাকলেও পায়ে ধরলেও আসে না। কে ডাকে? 5 বেলা কে ডাকে? কে ডাকে? কি ছিল আমাদের জন্য? শুধু নামাজ রোজাই তো ছিল। ইমাম তো মাতৃকুলেই দিয়া দিছিলেন। হায় পড়ল তো পড়ল, যারা দুনিয়ায় পাইছে ওদের কপাল যদি পুরা থাকে আমার কোনো আফসোসের বিষয় ছিল না, কিন্তু যারা দুনিয়াতে কিছুই পাইল না, পড়লো তো পড়লো, ওদের কপালই পড়লো। আজকে ডাকলে ওরাও আসে না। কে ডাকে? কে ডাকে? 5 বেলা কে ডাকে? শুধু আল্লাহ ডাকে। আল্লাহ ডাকলে তো মনকে বুঝাইতে পারতাম। 99 পদের মালিক ডাকে, শুধু আল্লাহ ডাকে না। রহমান ডাকে, রহিম ডাকে,
মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিদুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল موسي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ। 99 পদের মালিক আল্লাহ ডাকে, তারপরেও আসেন। ও মানুষ জান্নাতের চাবি দিতে ডাকে, চাবি। এই মাদ্রাসার ছেলেদেরকে জিজ্ঞাসা করেন, যারা আজকে সবক নিবে ওদেরকে জিজ্ঞাসা করেন, ওদের 3 নম্বর হাদিস নুরানি, মিফতাহুল জান্নাতি আস-সালাহ, জান্নাতের চাবি নামাজ। চাবি দিতে ডাকে, চাবি দিতে। না নারী পড়ে না পুরুষ পড়ে। বিদায় চলে যেতে হবে, ছিলাম না, আছি, অচিরেই থাকবো না। যার কাছ থেকে আসছি তার কাছে চলে যাব। শুধু চেহারা নিয়ে গেলে চলবে না, জীবনটা গোড়া নিয়ে যেতে হবে, কাটায় গেলে চলবে না। বিদায় কথা যদি বুঝে আইসা থাকে, চলেন আজকে জুমার রাত্রি। কিসের রাত্রি? ঈদের রাত্রি। আজকে ঈদের সাপ্তাহিক ঈদের রাত্রি। আজকেও চাঁদ রাত্র। আর এখন আল্লাহ প্রথম আকাশে ডাকতেছে মাফ করার জন্য। চলেন মনের থেকে আল্লাহর কাছে তওবা করি। পারবেন? কে কে পারবেন দেখি? মনের থেকে 2 হাতে বলেন, তাইলে আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আর কোনদিন অতীতে ফিরে যাব না। আপনি আমাদের তওবা কবুল করেন। নামান একটা কাজ শুধু করেন, একটা কাজ। আজকের থেকে অঙ্গীকার, যুবক পায়ে হাত দিয়া বলুন, যৌবনের তাড়নায় আর হারায় যেও না, তাইলে সব হারায় যাবে। জান্নাতে সব রাখা আছে, যা চাবে তা মিলবে। নাচ চাবে তো নাচ মিলবে, গান চাবে তো গান মিলবে, যা চাবে তা মিলবে। কোরআন বলে, মা তাশতাহি আনফুসুকুম। মরতে দেরি, মিলতে দেরি হবে না। বিদায় একটা কাজের অঙ্গীকার আজকে করি, যে যেখানে থাকি, ফ্যাক্টরিতে আসি, ফ্যাক্টরিতে যদি মসজিদে যায় পড়তে না দেয় তো ফ্যাক্টরিতেই পড়ব, যদি দাঁড়ায়া পড়তে না দেয় তো বসেই পড়ব। যেখানে থাকি নামাজের সময় হবে, আজকের থেকে নামাজ ছাড়বো না। ওয়াদা পাক্কা? আর নামাজ কোনোদিন ছাড়বো না। হাত নাড়ায় বলেন, নামাজ আর কোনোদিন ছাড়বো নামান। অঙ্গীকার তো? হ্যাঁ, নামাজ ছাড়বো না। এর চেয়ে বড় অপরাধ কিছু নাই। আল্লাহ ডাকলো, কোন কোম্পানি পাওয়া যাবে? মালিক 5 বার ডাকলো, শোনা সত্ত্বেও সে কর্ণপাত করলো না। ওই কর্মচারীকে মালিক ধাক্কা দিবে না, এরকম কোন উদার মালিক পাওয়া যাবে? আছে? হ্যাঁ, ডেলি 5 বার কে ডাকে? যার হাতের মুঠায় হায়াত মৌত। এর চেয়ে বড় অপরাধ নাই। এই জন্য বলে, ওর চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ নাই, ওর চেয়ে বড় হতভাগা কেউ নাই, ওর চেয়ে বড় নিকৃষ্ট কেউ নাই, ওর চেয়ে বড় নিমক হারাম কেউ নাই। আজানের আওয়াজ শুনলো, মসজিদে আসলো না।
আমি লেখি নাই ইমাম, আমি লেখি নাই, পিরানে পীর আব্দুল কাদের জিলানী লেখছেন। চিনেন বড় পীরকে? পিরানে পীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, শুকর সকালবেলা, কালিয়া করে শুকর আছে আমি জানি, নাই নাই? শুকর সকালবেলা ঘুমের থেকে উঠা বলে, আল্লাহ আমি চোখটা খুলবো, কাইলা ইয়াকা আউয়ালা নাজরিন আলা মান লা ইউসাল্লি, আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনামাজির উপরে না পড়ে। বলছে ও তো আমার চোখে আমার চেয়ে নিকৃষ্ট, যদিও আমি সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট, কিন্তু শুকর দুযোগে যাবে না, বেনামাজি দুযোগে যাবে। আপনি ডাকলেন তারপরও আসলো না। এই জন্য বলি আজকের থেকে নামাজ ছাড়বো, পাক্কা ওয়াদা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। কেউ উঠাউঠি না করি, এখনই সবক দেওয়া হবে, তাড়াতাড়ি নাও, তাড়াতাড়ি নাও। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম বিল খায়র। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিক ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানি। আল্লাহ, বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, দীক্ষার পর্ব চলতেছে। বেশি কিছু চাবো না মালিক, চাওয়া ছাড়াই তো সৃষ্টির সেরা মানুষ বানাইলেন, চাওয়া ছাড়াই তো সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইলেন, চাওয়া ছাড়াই তো কত কোটি জিনিস দিলেন। বিরোধিতা করা সত্ত্বেও লালন পালন করেন। আর কি চাবো? বেশি কিছু চাবো না। আজকের আয়োজনটা যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, আজকের প্রত্যেকটা শ্রোতা যেন কবুল হয়, এই এলাকার মানুষগুলা যেন কবুল হয়, নারী যেন কবুল হয়, পুরুষ যেন কবুল হয়, বিশেষ করে যুবকদের কবুলিয়াত চাই। আল্লাহ, উপস্থিত যুবকদেরকে কবুল করেন, এই এলাকার যুবকদেরকে কবুল করেন। আল্লাহ, এদের কবুলিয়াত চাই। আল্লাহ, এই মাদ্রাসাকে কবুল করেন, এর ওস্তাদ ছাত্রদেরকে কবুল করেন, এর সাহায্য সহানুভূতিকারীদেরকে কবুল করেন, এর প্রতিষ্ঠাতাদেরকে কবুল করেন, কিয়ামত পর্যন্ত কবুল করেন, কিয়ামত পর্যন্ত কবুল করেন, কিয়ামত পর্যন্ত কবুল করেন। আয় আল্লাহ, কবুলিয়াত ছাড়া আর কিচ্ছু চাই না। এটাই সত্য, কবুল হইলে বাকি সব আপনি সাজায়া দিবেন। আয় আল্লাহ, দুই পক্ষের কবুল হইলেই তো দুই পক্ষকে সাজায়া দেয়। এটাই তো সত্য। আপনার কাছে আজকের আয়োজন যদি কবুল হয়, আয়োজকরা যদি কবুল হয়, শ্রোতা যদি কবুল হয়, যুবক যদি কবুল হয়, নারী যদি কবুল হয়, এই এলাকার মানুষগুলো যদি কবুল হয়, ছোট যদি কবুল হয়, বড় যদি কবুল হয়, তাইলে আপনি সাজায়া দিবেন, এতে কোনো সন্দেহ নাই। আমাদের নিজের শাস্তে হবে না, আপনি নিজেই সাজায়া দিবেন।
বিদায় কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। আয় আল্লাহ কবুলিয়াত চাই। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায় দেন, অসুস্থ আছে শিফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামেররা নসিব করেন। আয় আল্লাহ এই শ্রম পেশার মানুষগুলাকে সদা সর্বদা আপনি সুস্থতা নসিব করেন, জটিল রোগ থেকে হেফাজত করেন, এদের অল্প কামাইয়ের ভিতরে বরকত নসিব করেন, বরকত দিয়া ভরা দেন, এদেরকে সুস্থ রাখেন, সবল রাখেন, আপনার রহমতের চাদর দিয়া ঢাকা রাখেন। আয় আল্লাহ রহমতের চাদর থেকে কখনো দূরে সরায়, সাথে সাথে আখেরাত পাওয়া দেন। আখেরাত যেন আমাদের হাতছাড়া না হয়। হায় আল্লাহ জান্নাত যেন হাতছাড়া না হয়। দুনিয়াও পেলাম না, জান্নাতও পাবো না, আমাদের মতো হতভাগা কেউ হবে না। হায় আল্লাহ এই মজমার আত্মীয় স্বজন বা এই মাটির নিচে, এই এলাকার মাটির নিচে যে যেখানেই শুয়া থাকুক না কেন, ঘুমায় থাকুক না কেন, আয় আল্লাহ সবাইকে মাফ করে দেন। বিশেষভাবে আমাদের মা বাবাকে মাফ করে দেন, আমাদের ভাই বেরাদরকে মাফ করে দেন, আমাদের আত্মীয় স্বজনকে মাফ করে দেন, পাড়া প্রতিবেশীকে মাফ করে দেন, আপন জনকে মাফ করে দেন। আজকে উম্মতে মুহাম্মদীকে মাফ করে দেন। জুমার রাত্র মালিক, ঈদের রাত্র, খালি হাতে ফেরত দিয়ে না। উম্মতে মুহাম্মদীর জিনকে মাফ করে দেন, ইনসানকে মাফ করে দেন, প্রত্যেক ব্যক্তিকে মাফ করে দেন। আল্লাহ জানি না কার মনের ভিতরে কি আশা আছে, জানি না কার কি আকাঙ্ক্ষা আছে, জানি না কার কি প্রয়োজন আছে। আল্লাহ সমস্ত আশা আপনি পুরা করে দেন, সমস্ত আকাঙ্ক্ষা মিটায় দেন, সমস্ত প্রয়োজন কুদরত দ্বারা পুরা করে দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ সন্তান না থাকলে সন্তান দিয়া দেন, রিজিকের অভাব থাকলে দূর করে দেন, পাত্রের প্রয়োজন থাকলে পাত্র দিয়া দেন, পাত্রীর প্রয়োজন থাকলে পাত্রী দিয়া দেন। আয় আল্লাহ মিথ্যা মামলায় জড়ায় গেলে খালাসি নসিব করে দেন। আয় আল্লাহ আমাদের দেশটাকে হেফাজত করেন, সমস্ত বিপর্যয়ের থেকে হেফাজত করেন। আল্লাহ এই মাদ্রাসাটাকে দাওরায়ে হাদিস পর্যন্ত পৌঁছার তৌফিক নসিব করেন। আল্লাহ এর যত প্রয়োজন আছে, অল্প একটু জায়গা হয়ে গেছে, আয় আল্লাহ আরো জায়গার প্রয়োজন আছে, আল্লাহ আপনি জায়গার ব্যবস্থা করে দেন। তারপরে যেটার প্রয়োজন হবে কুদরত দ্বারা করে দেন, কারো কাছে হাত পাতায়েন না মালিক। আপনার মতো ধনী রব থাকতে, আপনার মতো ধনী মালিক থাকতে, আপনার মতো ধনী এলা থাকতে, আপনার মতো গনিয়ুন হামিদ থাকতে আমরা কারো কাছে হাত পাতি? আয় আল্লাহ এটা কোনোদিন শোভা পায় না, এর চেয়ে বড় লজ্জা মনে হয় আর কিছু হবে না। আয় আল্লাহ আমরা তো আপনারই বান্দা, আপনি মাদ্রাসার প্রয়োজনকে মিটায় দেন, যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আমাদের দোয়া মেহেরবানি করে কবুল করেন। সর্বশেষ আবারও চাইতেছি, আয় আল্লাহ যুবকদেরকে জান্নাতি যুবক বানায় দেন, ওদেরকে জান্নাতের দেওয়ানা বানায় দেন, মা বোনদেরকে জান্নাতের দেওয়ানা বানায় দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। আমাকে বুঝাইতে হবে না, আল্লাহ আমাকে দিয়ে প্রমাণ দিছে বাংলাদেশকে। আমি অহংকার করে বলতেছি না, 103টা দেশের ইমিগ্রেশন দেখছি আমি, 103টা দেশের ইমিগ্রেশন দেখছি। হাসতেছিলাম 2 সপ্তাহ আগে, অহংকার করতেছিলাম, হাসতেছিলাম, হাসতেই ছিলাম, আর পান চাবাইতেছিলাম বসে বসে ইংল্যান্ড এম্বাসিতে বসে বসে হাসতেছিলাম। একজন আমাকে জিজ্ঞাসা করতেছিল চীনে, হুজুর আপনি হাসেন কেন? বললাম মনের কথা তো তোমাকে বলা যাবে না, মনেরটা মনেই থাকে। হাসতেছিলাম যে বড় স্মার্ট হয়ে আসছে ভিসা নেওয়ার জন্য, কিন্তু পাসপোর্টটা খুইলা চেহারাটা কালো হয়েছে। যদি দেখানো যেত দুনিয়াকে তো আমাবস্যা রাত্র মনে হয় ওকে দেখা
আশ্চর্য হইতো যে আমিও তো এত কালো না, ও এত কালো হইলো কেন? কেন ভিসা মিলে নাই? আর আমি তো পাসপোর্ট খুলা দেখি একদিনের মিলে নেয়, মাল্টি, তাও পাক্কা 2 বছরের। আল্লাহর ইহসান। অহংকার করে বলতেছি না, নবীর তরিকা ছেড়ে স্মার্ট হতে চাও। হ্যাঁ, বড় স্মার্ট করে আমরা চিনি, আমি চিনি না এরকম লোক কম আছে, বড় স্মার্ট করে আমরা চিনি। ওদের জন্য কয়টা গাড়ি এয়ারপোর্টে আসে আর আমরা গেলে কয়টা গাড়ি আসে এটা চিনি। ওরা কি খায় নিজের টাকা দিয়া, আর আমাদের জন্য আগেই খাওয়ান নিয়ে দাঁড়ায় থাকে, এটাও দেখি। বড় স্মার্ট নবীর তরিকা ছেড়া, বড় আধুনিক। আজকে আমার সমাজের ওই বড়দের ভিতরে ঢুকার কারণে যুবকদের ভিতরে ঢুকছে, পুরুষের ভিতরে ঢুকার কারণে নারীর ভিতরে ঢুকছে। স্মার্ট হতে চায় নবীর তরিকা ছেড়া দিয়া, নবীর আদর্শ ছেড়া দিয়া তুমি স্মার্ট। আমি তো মসজিদে না, ওয়াজের ভিতরে বলি, আমি চিনি অনেককে, অনেক বয়ানে আমার আছে, আমি ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকতে দেখছি ইমিগ্রেশনে, কিন্তু আমাদেরকে 2 মিনিটও দাঁড় করা নেই। কেন? ও জানে পাসপোর্টে যা লেখা আছে ওর শরীরে ওইটাই ফিট আছে, ওর ভিতরে ফাইরা চিরা দেখলেও আর বিপরীত পাওয়া যাবে না। কিন্তু এটা তো পাসপোর্টে লেখা মুসলমান, রূপরেখায় তো দেখা যায় আমাদের মতো সাজসজ্জা। তো আল্লাহ সন্দেহ ঢুকায় দিছে, পাসপোর্ট যদিও লাল, পাসপোর্ট কি লাল পাসপোর্ট বুঝেন কি? হ্যাঁ কি? সে স্মার্ট নাগরিক বাংলাদেশ, কূটনীতিক পাসপোর্ট, তারপরও দাঁড় করায় রাখছে। সন্দেহ ঢুকা গেছে, আল্লাহ ঢুকায় দিছে, তোর ভিতরে একটা বাইরে একটা, দাঁড়া তোরে আগে তালাশ করে আলো। শুধু পাসপোর্ট নেয় না, মোবাইলও নিছে, দেখি মোবাইলে কোনো লিঙ্ক পাওয়া যায় কিনা। আবার শুধু মোবাইলও নেয় না, একটা আইডিটা দে, আইডিও নিছে। 6 ঘন্টা পরে বাইরেছে, 6 ঘন্টা পর। আমরা তো 2 মিনিটও দাঁড়িয়ে নেই। স্মার্ট। লজ্জা যদি থাকে তাকে লজ্জা দেওয়া যায়, যার লজ্জাই নেই তাকে কি লজ্জা দিবে? আজকে তো আমাদের দশা, লজ্জা বিক্রি করেই তো স্মার্ট হইলাম। আবার লজ্জা কি, ঠিক না? লজ্জা বিক্রি করি স্মার্ট হইলাম, লজ্জা বিক্রি করি তো আধুনিক হইলাম। এই জন্য লজ্জা নাই। লজ্জা থাকা উচিত যে আমি এত ঘৃণিত কেন, আমি এত দীক্ষিত কেন, আমি এত অবহেলিত কেন, আমি এত লাঞ্ছিত কেন। এই জমিনের কিছু অংশ তো আমিও মালিক। 60টা মুসলিম দেশ, জমিনের কম পরিধিত মুসলমান মালিক না। 250 কোটি মুসলমান, কত? 250 কোটি মুসলমান। সবচেয়ে বড় টাকা যাদের কাছে, দুনিয়ার সবচেয়ে দামি। কসম খোদার, আমি যুবকদেরকে জিজ্ঞেস করি, ওরা বাপ মার টাকা দিয়া যতটুকু ফুটানকি করে, আপনি আমাকে ইউরোপে দেখান ওদের বয়সের যুবক মা বাবার টাকা দিয়ে এতটি ফুটানকি করতে পারে কিনা। চ্যালেঞ্জ আমার সাথে। কেন? 18 বছর পরে হইলেই গাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, আর সন্তানও বাহির হয়ে যায়। আমি তো আপনাদেরকে এখানে বসে নিজে নিজে ভাবেন আমি বড় হিরো, দুনিয়ার চোখে আপনি জিরো। আমাদের দেশের সুশীল সমাজ আর বুদ্ধিজীবী ওরা পাবে বিজাতিদের চামচামি করে আমরা খুব টপে আছি। ও জানে না বিতর্গত সাধারণ মানুষকে তো ঘৃণার চোখে দেখে, ওদেরকে ডাবল ঘৃণার চোখে দেখে, যে তোর মতো গাদ্দার তো কেউ নাই। এর আগেও আমি প্রমাণ দিছিলাম, আজ পর্যন্ত যতজনকে মুসলমানের বিরুদ্ধে ব্যবহার করছে, ব্যবহার হওয়ার পরে টিস্যু যেরকম মানুষ নিক্ষেপ করে, এখন আমার মুখে লাগতেছে, কিন্তু একটু পরে এটা ডাস্টবিনে যাবে। ঠিক একজনও নাই যাকে ওরা জীবিত রাখছে, ব্যবহার করছে তারপরে মেরে ফেলছে। প্রমাণ নিবেন?
সাদ্দামকে যে দড়ায় দিছে ও কোথায়? ওকেও কয়েকদিন পরে মেরে ফেলছে। মির্জাফরকে কে মারছে? আরে বলেন না, এরকম একটা না 100টা দেখানো যাবে, 100টা। আপনি আজকে নিকৃষ্ট কেন? আপনি নির্যাতিত কেন? আপনি নিষ্পেষিত কেন? দেখানো যাবে না, নাহলে দেখানো যায়। উন্নত দুনিয়া যাদের নামের জন্য আপনারা পাগল, ওরা আমাদের পয়সা দিয়া চলে, আমাদের পয়সা দিয়া, মুসলমানের পয়সা দিয়া চলে। আল্লাহ দুনিয়ার ভিতরে সবচেয়ে বেশি মুসলমানকে পয়সা দিছে। আজকেও অ্যানালাইসিস করেন, তালাশ করেন, মুসলমানের পয়সা সবচেয়ে বেশি আমাদেরটা দিয়ে চলে। আর আপনি নির্যাতিত কেন? নিষ্পেষিত কেন? ঘৃণিত কেন? অবহেলিত কেন? দীক্ষিত কেন? লাঞ্ছিত কেন? একটা কুকুরের পর্যন্ত দাম আছে, আপনার দাম নাই। কুকুরের পর্যন্ত দাম আছে। ক্ষুধায় কুকুর মরলে প্রাণীবাদীরা সারা দুনিয়া চিৎকার দিতে থাকে, অথচ 30 লক্ষ ক্ষুধায় মরতেছে। ট্রাকগুলা দাঁড়ানো আছে খানা নিয়া, একটা ট্রাক তো দূরের কথা, একটা প্যাকেট ঢুকতে দিতেছে না। সারা দুনিয়া দেখে না কেন এরকম? আপনার ভাই না? আপনার জাতি না? এতটুকু আত্মমর্যাদা হারায় গেল কেন এরকম? একটু ভাবেন। কাল কিয়ামত হবে, আল্লাহ এটাই প্রমাণ করবে। বন্ধু দিছিলাম, ইচ্ছা করলে ছোট একটা আমল দিয়া জান্নাত নিতে পারতে। জান্নাতের ওয়াদার উপরে শত আমল আছে, কিতাবই আছে মুজিবাতুল জান্নাহ। কোন আমল করলে জান্নাত জরুরি, অবদার্য, জান্নাত মিলবে, এটার উপরে ওলামারা কিতাব লেখছেন। কিতাব। কয়দিন দুনিয়ায় চলবেন? কালকে চেহারা দেখাইতে হবে। প্রথম চেহারাই মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখাইতে হবে। হাউজে কাউসার পার হয়ে যেতে হবে। একদল পান করবে আর পিপাসা চিরদিনের জন্য দূর করবে, আর আল্লাহর রসুল পান করাবে। আর আরেক দলকে দেখবে, আল্লাহর রসুল যদিও বলবে আসহাবি, এরা আমারই উম্মত, কিন্তু ফেরেশতা বলবে ইন্নাকা লা তাদরি মা আহদাসা বাদাক। আপনি জানেন না, আপনার আদর্শকে এরা ঘৃণিত মনে করত, দীক্ষিত মনে করত, অবহেলিত মনে করত, লাঞ্ছিত মনে করত, দীক্ষিত মনে করত। রাগ হয়ে যাবেন? আজকে আমার সমাজের যুবক বলেন, বৃদ্ধ বলেন, বুড়া বয়সে দাড়ি শেভ করে। নবীর তরিকা আমাদের কাছে দীক্ষিত, ঘৃণিত, অবহেলিত, লাঞ্ছিত। নাইলে মডার্ন হইতে পারবে না। কি কি আধুনিক হইতে পারবে না, স্মার্ট হইতে পারবে না। স্মার্ট আমাকে বুঝাইতে হবে না, আমাকে বুঝাইতে হবে না। আল্লাহ আমাকে দিয়ে প্রমাণ দিছে বাংলাদেশকে। আমি অহংকার করে বলতেছি না, 103টা দেশের এমিগ্রেশন দেখছি আমি। 103টা দেশের এমিগ্রেশন দেখছি। হাসতে ছিলাম 2 সপ্তাহ আগে, অহংকার করতেছিলাম। হাসতে ছিলাম, হাসতেই ছিলাম, আর পান চাবাইতে ছিলাম বসে বসে ইংল্যান্ড এম্বাসিতে। বসে বসে হাসতে ছিলাম। একজন আমাকে জিজ্ঞাসা করতেছিল চীনে, হুজুর আপনি হাসেন কেন? বললাম মনের কথা তো তোমাকে বলা যাবে না, মনেরটা মনেই থাকে। হাসতে ছিলাম যে বড় স্মার্ট হয়ে আসছে ভিসা নেওয়ার জন্য, কিন্তু পাসপোর্টটা খুইলা চেহারাটা কালো হয়েছে। যদি দেখানো যেত দুনিয়াকে, তো আমাবস্যা রাত্র মনে হয় ওকে দেখা আশ্চর্য হইতো যে আমিও তো এত কালো না, ও এত কালো হইলো কেন? কেন ভিসা মিলে নাই। আর আমি তো পাসপোর্ট খুইলা দেখি একদিনের মিলে নেয়, মাল্টি, তাও পাক্কা 2 বছরের। আল্লাহর ইহসান। অহংকার করে বলতেছি না,
নবীর তরিকা ছেড়ে স্মার্ট হতে চাও? হ্যাঁ, বড় স্মার্ট করে আমরা চিনি। আমি চিনি না এরকম লোক কম আছে, বড় স্মার্ট করে আমরা চিনি। ওদের জন্য কয়টা গাড়ি এয়ারপোর্টে আসে আর আমরা গেলে কয়টা গাড়ি আসে এটা চিনি। ওরা কি খায় নিজের টাকা দিয়া, আর আমাদের জন্য আগেই খাওয়ান নিয়ে দাঁড়ায় থাকে, এটাও দেখি। বড় স্মার্ট নবীর তরিকা ছেড়া, বড় আধুনিক। আজকে আমার সমাজের ওই বড়দের ভিতরে ঢুকার কারণে যুবকদের ভিতরে ঢুকছে, পুরুষের ভিতরে ঢুকার কারণে নারীর ভিতরে ঢুকছে। স্মার্ট হতে চায় নবীর তরিকা ছেড়া দিয়ে, নবীর আদর্শ ছেড়া দিয়া তুমি স্মার্ট। আমি তো মসজিদে না ওয়াজের ভিতরে বলি, আমি চিনি অনেককে, অনেক বয়ানে আমার আছে। আমি ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকতে দেখছি ইমিগ্রেশনে, কিন্তু আমাদেরকে 2 মিনিটও দাঁড় করা নেই। কেন? ও জানে পাসপোর্টে যা লেখা আছে ওর শরীরে ওইটাই ফিট আছে। ওর ভিতরে ফাইরা চিরা দেখলেও আর বিপরীত পাওয়া যাবে না, কিন্তু এটা তো পাসপোর্টে লেখা মুসলমান। রূপরেখায় তো দেখা যায় আমাদের মতো সাজসজ্জা, তো আল্লাহ সন্দেহ ঢুকায় দিছে। পাসপোর্ট যদিও লাল, পাসপোর্ট কি লাল পাসপোর্ট বুঝেন কি? হ্যাঁ কি? হ্যাঁ, সে স্মার্ট নাগরিক বাংলাদেশ, কূটনীতিক পাসপোর্ট, তারপরও দাঁড় করায় রাখছে। সন্দেহ ঢুকা গেছে, আল্লাহ ঢুকায় দিছে। তোর ভিতরে একটা বাইরে একটা, দাঁড়া তোরে আগে তালাশ করে আসবে। শুধু পাসপোর্ট নেয় না, মোবাইলও নিছে, দেখি মোবাইলে কোনো লিঙ্ক পাওয়া যায় কিনা। আবার শুধু মোবাইলও নেয় না, একটা আইডিটা দে, আইডিও নিছে। 6 ঘন্টা পরে বাইরেছে, 6 ঘন্টা পর। আমরা তো 2 মিনিটও দাঁড়িয়ে নেই। স্মার্ট। লজ্জা যদি থাকে তাকে লজ্জা দেওয়া যায়, যার লজ্জাই নেই তাকে কি লজ্জা দিবে? আজকে তো আমাদের দশা, লজ্জা বিক্রি করেই তো স্মার্ট হইলাম। আবার লজ্জা কি, ঠিক না? লজ্জা বিক্রি করি স্মার্ট হইলাম, লজ্জা বিক্রি করি তো আধুনিক হইলাম। এই জন্য লজ্জা নাই। লজ্জা থাকা উচিত যে আমি এত ঘৃণিত কেন, আমি এত দীক্ষিত কেন, আমি এত অবহেলিত কেন, আমি এত লাঞ্ছিত কেন। এই জমিনের কিছু অংশ তো আমিও মালিক। 60টা মুসলিম দেশ, জমিনের কম পরিধি তো মুসলমান মালিক না। 250 কোটি মুসলমান, কত? 250 কোটি মুসলমান। সবচেয়ে বড় টাকা যাদের কাছে, দুনিয়ার সবচেয়ে দামি। কসম খোদার, আমি যুবকদেরকে জিজ্ঞেস করি, ওরা বাপ মার টাকা দিয়া যতটুকু ফুটানকি করে, আপনি আমাকে ইউরোপে দেখান ওদের বয়সের যুবক মা বাবার টাকা দিয়ে এতটি ফুটানকি করতে পারে কিনা? চ্যালেঞ্জ আমার সাথে। কেন? 18 বছর পরে হইলেই গাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, আর সন্তানও বাহির হয়ে যায়। আমি তো আপনাদেরকে এখানে বসে শুনাইছি, অন্য জায়গায় তো না। 2005-এ আমি জাপানে দেখছি, বড় লেদার ফ্যাক্টরির মালিক নিজের স্বয়ং স্ত্রী চাকরি করে ওই ফ্যাক্টরিতে। আর ওর চাকরিটা কি জানেন? সকালবেলা আইসা ফ্যাক্টরিটাকে ওয়াশ করবে, এটা হলো ওর চাকরি। এত বড় ফ্যাক্টরির মালিক, স্ত্রী যদি কনকনে সকাল বা শীতের সকালে আইসা ফ্যাক্টরি ওয়াশ করতে হয়, তো এমন স্বামীর কাছে থাইকা লাভটা কি? আমি জিজ্ঞেস করছি কেন চাকরি করে? বলছে পার্সোনাল কিছু জিনিস আছে, পার্সোনাল। ও যে মদ খাবে টাকা দিবে কে? ও যে জুয়া খেলবে টাকা দিবে কে? ও যে পার্লারে সাজবে টাকা দিবে কে? স্বামী তো দিবে না। এই টাকা যোগান দেওয়ার জন্য এখানে চাকরি করে। হ্যাঁ, ওর বেতনটা আমাদের তুলনায় একটু বেশি। স্ত্রীকে যদি চাকরি করতে হয় নিজের ফুটানকির জন্য, আমি যুবকদেরকে জিজ্ঞাসা করতেছি, তোমরা মা বাবার টাকায় যতটুকু ফুটানকি করো, যেরকম স্মার্টফোন চালাও,
এমবি বড়, এমনকি বান্ধবীদেরকে পর্যন্ত মা বাবার টাকা দিয়ে খাও, গিফট দাও, ঠিক না? তোমাকে কামার টাকা কে দেয়? এতটুক তো ওরও ফুটাঙ্কি করতে পারে না, তারপরও তো তুমি ওদের চোখে নিকৃষ্ট। যাক, লম্বা করে লাভ নাই, বুঝলে অল্পতেই বুঝবে। অস্তিত্ব দেন নাই, শুধু জীবনটাও দিছেন। প্রত্যেকটা মুহূর্ত পক্ষে যাক এটাই চান, সওয়াব হোক এটাই চান, সুখে থাকি এটাই চান, শান্তিতে থাকি এটাই চান, জোর মিল মোহব্বত হোক এটাই চান। আমাদের জীবনের মজা দেখা হয়, ফুল যেখানে থাকে ভ্রমর ওইখানে আসে। কি এটার উপরে কত গানই না হইলো এই পর্যন্ত, ঠিক না? মনে হয় গান বোঝেন না, সব তো বুজুর্গ মানুষ, আপনারা গান করতে বুঝবেন, ঠিক না? যাদের সুখ দেখার সারা দুনিয়া, কোরআন বলে ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, যাদের সুখ দেখা, শান্তি দেখা, জোর দেখা, মিল দেখা, মোহব্বত দেখা, সহানুভূতি দেখা, ভাতৃত্ব দেখা, মানুষ দলে দলে ইসলামে ঢুকতেন, আমাদের সুখ দেখেই ঢুকতেন। হ্যাঁ, আমি চিনি ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস দেখা মুসলমান হয়েছে। জানি না আপনাদের এখানে বলছি কিনা, আমেরিকাতে আমি চিনি এক নার্স, সে শুধু এতটুক দেখে ইসলামে ঢুকছে। মুসলমান দিনদার স্বামী স্ত্রীকে নিয়ে গেছেন, বাচ্চা হবে হাসপাতালে, তো সে স্ত্রীর মাথার কাছে, ওই দেশে তো নিয়ম হলো আপনি হাত মাঝে অ্যাডমিট করবেন, মা বাচ্চা বেঁচে থাকলে ফোন করে আপনাকে দিয়ে দিবে, তারপরে আর আপনার কোনো মাথা ব্যথা নেই, দেখতে পর্যন্ত যাবে না। হ্যাঁ, মরে গেলেও খবর দিবে, বেঁচে থাকলেও খবর দিবে, কিন্তু ওকে অ্যাডমিট করছে স্ত্রীকে, আর স্ত্রীর মাথার কাছে দাঁড়ায় আছে, হাসপাতাল থেকে এক মুহূর্ত যায় না। তো সবাই জিজ্ঞাসা করতেছে, দুনিয়া একদিকে তুই আরেক দিকে, তো বলছে এটা আমার ইসলামের শিক্ষা, ও আমার অর্ধাঙ্গনী, আমার আমানতই তো ওর কাছে, ওকে ছেড়ে আমি যাবো কই? এই পুরো চিত্র দেখা নার্স বলছে এটাই ইসলাম। বলছে আমি মুসলমান হইলে আমার স্বামীও যদি হয় এরকমই হবে। বলছে অবশ্যই, ইসলাম এটাই শেখায়। বলছে তাইলে আমাকে মুসলমান বানাও। এটা তো ছোট একটা জিনিস দেখা, আমরা তো ফুটাই তুলতে পারি না, আমাদের ফুল তো ফুটার আগেই জোড়া যেতেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই আসছিলেন, যেটা একটু আগে বলতেছিলাম, সোনা হোক আর হীরা হোক, যত দামি পদার্থই হোক না কেন, মানুষ কাগজ দিয়া কিনে। মুহাম্মদুর রাসূলুল্লাহ তো যুবককে ওই যুবক বানাইতে আসছিলেন যে আল্লাহ যেন সোনা দিয়া কিনে, জান্নাত দিয়া কিনে। নারীকে ওই জিনিস বানাইতে আসছিলেন যেন শুধু জান্নাত দিয়া কিনে না, জান্নাতের 8 দরজা তাকে ডাকে, আয় আমাকে সৌভাগ্যবান বানা, তুই আমার ভিতর দিয়া ঢুকবি, আমি বাকি 7 দরজার উপরে গৌরব করব, তোমরা সৌভাগ্য পাও না, আমি পেয়ে গেছি। নারীকে ওই নারী বানাইতে আসছেন, পুরুষকে ওই পুরুষ বানাইতে আসছেন। রিজালুল্লাহি লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, রিজালুল্লাহ বানাইতে আসছেন। কিন্তু আফসোস, বলছিলেন তো কবি, কিন্তু উর্দুওয়ালারাও বোঝে না, বাঙালি বুঝবে কোথেকে? বাঙালি তো বাংলাই জানে, যারা একটু উর্দু সুর্দু জানে ওরাও বোঝে না। যদিও লিখছিলেন উর্দু কবি, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं। আল্লাহ বলতেছিলেন क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं। हम के? আল্লাহ। আল্লাহ বলে আমি তোমার, আমার বন্ধুর আদর্শে আদর্শবান হয়ে দেখো, আমি তোমার। ये दुनिया क्या चीज है? এই পচা মাটি, মশার ডানার সমান যার দাম না, এটা আর কি জিনিস?
লৌহ কলম তেরে, সমগ্র জগৎটা তো লৌহ তোর, কলম তোর, লৌহে মাহফুজও তোমার, কলমও তোমার, সব তোমার। কাগজও দিলাম, কলমও দিলাম, তুমি লেখা নিও। এটাই যেন বুঝাইতে চাইতেছে। বলে না চেক দিয়া দিলাম, সংখ্যা বসায় এলাম। আল্লাহ যেন এরকমই বলতেছে, লৌহ দিলাম, কলমও দিলাম, তুই লেখা। কিন্তু আফসোস তো এইখানে, হতবাগা হইলে তো এরকমই হয়। কপাল যদি পোড়া হয় তাহলে এরকমই হয়। আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। যাদের সবার উপরে থাকার কথা ছিল, সারা দুনিয়ার রাজত্ব যাদের পায়ের নিচে থাকার কথা ছিল, ছিল না যে এমন না। উঠান কিতাব উঠান, খেলাফতে আব্বাসিয়া দেখেন, খেলাফতে উমাইয়া, বনু উমাইয়া দেখেন, খেলাফতে তুর্কিয়া দেখেন, কত বৎসর ছিল মুসলমানের পায়ের নিচে। মুঘলদের রাজত্ব দেখেন, সুলতান মাহমুদ গজনবীর রাজত্ব দেখেন, আপনার দেশটা পর্যন্ত ওনার পায়ের নিচে ছিল। বুইরারা তো নাই, সব কবরে চলে গেছে। কোত্থেকে আনবো ওদেরকে? এক জমানা ছিল বাংলাদেশের স্কুলের বইতে ফার্সি পড়ানো হতো, ফার্সি। বুইরারা নাই, ওটা চলে গেছে কবরে। কোত্থেকে আনবো আমি? বাংলাদেশের পাঠ্য বুকে ফার্সি পড়া ছিল, ফার্সি। শুধু বাংলা পড়তে হতো না, শুধু ইংলিশ না, শুধু উর্দু না, ফার্সিও পড়া হতো। আপনারা জানেন না, এই জন্য ওই বুড়া বুড়ি নাই। আগের যুগে বুড়া বুড়িরা ফার্সি জানতো। আমার মা চাচি দাদিরা ফার্সি জানতো। আমরা শুরু জমানায় যখন মাদ্রাসার থেকে যে দুইটা ফার্সি বলতাম, তো মা চাচিরা 10টা শোনায় দিত। একটা কবিতা শুনাইলে ওনারা 20টা শোনায় দিত। বললে আপনি কি আদম আলাইহিস সালামের জমানায় আসছেন? না, যতটুকু দেখছি অতটুকু বলতেছি, যতটুকু ইতিহাস ঘাটছি অতটুকু বলতেছি। জমানা ছিল। আজকে মুসলমান আছে, মুসলিম দেশ আছে, কিন্তু চাবিকাঠি আমাদের কাছে না। চাবিকাঠি, চাবিকাঠি, লড়াই তো লড়ি, লড়াই তো চালায় তো চলি, ঠিক না? আমাদেরকে কানে ধরে ঘুরায়। কেন এরকম? আসেন, কালকে কি চেহারা দেখাবেন? আজকে নাইলে কাইটা গেল। ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায়। হাত্তা ইয়াতিকাল মাউত বলার কারণে, যে মৃত্যু পর্যন্ত তোকে কিচ্ছু বলবো না। কণ্ঠ নালিতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত কিছু বলবো না। আজকে কেটে যাবে, কিন্তু কালকে। ইমাম বুখারী তো এটাই লেখছেন, যদিও বুঝবেন কিনা জানি না। কবরের প্রথম প্রশ্ন, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের যাচাই প্রথমে হবে, যে এর আদর্শ মতে কিনা, আপনার চেহারাটা ওনার লোকে মিলে কিনা। প্রথম এটা দেখবে। প্রমাণ এটা করতে হবে আমি ওনার আদর্শে আদর্শবান। বাকি 2 প্রশ্ন পরে হবে। আর প্রথমটা যদি প্রমাণ করতে পারে, তাহলে বাকি 2টা প্রমাণ করার দরকারই হবে না। বাকি 2টা অটো প্রমাণিত হবে। অটো প্রমাণিত বুঝেন? অটোমেটিক প্রমাণিত হবে, বুঝে আসবে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফে লেখছেন, প্রথম প্রশ্ন এটা হবে। আমরা পয়সার কারণে নির্যাতিত না, শক্তি দক্তির কারণে নির্যাতিত না। আমার কাছে প্রমাণ আছে, প্রমাণ দিয়ে দেখাইতে পারবো। এই জন্য জীবন দিছেন, অস্তিত্ব দিছেন, জীবন দিছেন। আবার লালন পালনের দায় দায়িত্ব এই জন্যই নিছেন, নাইলে লালন পালনের দায়িত্ব তো দিতেন না। আর আমাদের লালন পালনের দায়িত্ব নেওয়ার কারণেই আমরা লালিত পালিত, বিদায় অন্যগুলা লালিত পালিত। নাইলে আমরা লালিত পালিত না হইলে ওদেরকে আল্লাহ লালন পালন করতেন না। লালন পালন করতেছেন এই জন্যই যে আপনার জীবনের মুহূর্তগুলা, বললাম না, ঘুম থেকে সজাগ পর্যন্ত
বাথরুম থেকে বেডরুম পর্যন্ত 24 ঘন্টা সব সাজ বলেন গোজ বলেন। আজকে তো ট্রেডিশন হয়ে গেছে আমার সমাজের। যুবকদের চুলের স্টাইল দেখেন, আমার সমাজের পোশাক আশাক দেখেন, নিজেদেরকে বড় আপডেট ভাবে, আপডেট আপনার বড় আপডেট, তোর আপডেট। এই পোশাকই তো আল্লাহ সারা দুনিয়া ঘুরাইতেছে, এই পোশাকই ঘুরাইতেছে। বেশি বলা যাবে না আপনাদেরকে, এই পোশাক